প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব যে আমার যে এই ক্যানের মধ্যে সিমেন্ট রয়েছে, আপনাদেরকে আমি দেখাইতেছি। এই সিমেন্ট রয়েছে, তো দেখব যে এই সিমেন্টগুলো যেহেতু আমরা কৃত্রিম প্রজনন করাই থাকি, বিশেষ করে গরু ছাগলকে আমরা কৃত্রিম প্রজনন করাই, তো দেখব যে সিমেন্টগুলো কিরকম জীবিত রয়েছে, অর্থাৎ এই সিমেন্টগুলোতে যে স্পাম রয়েছে, ঠিক আছে, এটা জীবিত কিরকম রয়েছে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে তা পরীক্ষা করব। আমি এক বন্ধুর কাছে আসছি। বন্ধুর বাড়ি হলো কোথায় বাড়ি? ধাপড়াহাট বাজার, সুগারগুটি। ঠিক আছে, তো আমরা চেক করব এখন যে সিমেন্ট, গরুর সিমেন্ট কিরকম জীবিত থাকে, একদম প্র্যাকটিক্যাল একদম দেখাবো, মাইক্রোস্কোপের সাহায্যে দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো আমরা এখন দেখব যে এই সিমেন্ট গুলো কিরকম জীবিত রয়েছে। অনেকে আমাদেরকে পেশেন্ট বাড়ির লোক বলে যে আপনার সিমেন্ট জীবিত আছে কি না, সে নষ্ট সিমেন্ট, ভুয়া সিমেন্ট, বা বীজটা বেশি ভালো না, বীজটা মনে হয় মরা দিচ্ছেন। ঠিক আছে, তো আমরা এখন চেক করব যে বীজ অরিজিনালি সত্যি কি জীবিত রয়েছে কিনা। তো প্রথমে আমি একটা চেক করব, সেটা হলো এটা। দেখি এটা কি, এটা হলো এইচএফ 100% জ্যাককুব পেরমাল 7 স্টার। দেখা যাক কি হয়। তো এখন আমি এটা পানিতে রাখবো, ঠিক আছে। তো দেখুন, ভালো বুদ্ধি, ঠিক আছে, এখানে কাটবো, দেখি এটা কি জীবিত রয়েছে কিনা। আচ্ছা, না গানের মধ্যে পড়ে হয়ে যাবে। দেখো ভালো হবে, এইটাই ভালো করে দেখো। দেখো, ইনি একজন ভেটেরিনারি প্র্যাকটিশনার। দর্শক, ফাইনালি আমরা স্পাম চেক করলাম। মোটামুটি 1টা 2টা 3টে 4 5 6 7 8 9 ধরনের স্পাম আমরা এই ক্যানের মধ্য থেকে আমরা চেক করলাম, অর্থাৎ এই স্ট্র চেক করলাম। তা ইনশাআল্লাহ সবগুলো জীবিত রয়েছে, আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো এবং দেখাইছি। ঠিক আছে, এখন আমি আমার ভাইকে বলবো যে এই মাইক্রোস্কোপ সম্বন্ধে এটা কত টাকা দিয়ে নিয়েছেন? এটা মোটামুটি ভালো ধরনের নিতে গেলে মোটামুটি 19,000 টাকার মতো পড়বে আর কি। আচ্ছা, আর যেগুলো ছোট আছে ওগুলো অত ক্লিয়ার আসবে না যদিও বা। এটা অ্যাকচুয়ালি জরুরি, প্রত্যেক আমি মনে করি যে প্রত্যেক ভেটেরিনারিয়ান যারা রয়েছেন তাদের জন্য জরুরি অ্যাকচুয়ালি যে স্পামগুলো জীবিত রয়েছে কিনা। আর একটা জিনিস, এই যে স্পাম চেক করার জন্য আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, আমার একজন দাদার কাছে আমি এসেছি। ঠিক আছে, অবশ্যই ভিডিও দেখতে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ি হলো ধাপড়াহাট। ধন্যবাদ। উনি একজন প্র্যাকটিশনার। ঠিক আছে, তো ভালো থাকবেন।